আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজ 13ই আগস্ট 2021 সাল। অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, অনুসন্ধান টিভি আজকে অবস্থান করছে আপনাদের সুপরিচিত মিম ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই হারোপাড়া গ্রামে রাস্তার সংলগ্নে গড়ে উঠেছে মিম ডেয়ারি ফার্ম। তো মিম ডেয়ারি ফার্মে এবারেও একাধিক উন্নতদের কিছু গাভী সংগ্রহ করা হয়েছে। তো দেখাবো উনি কী কী জাতের গাভীগুলো সংগ্রহ করছে, বা কেমন বয়সের গাভীগুলো সংগ্রহ করছে, বা এগুলো কেমন দাম হলে উনি বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম আপনার খামারে। জি জি। তো এবার কতগুলো গাভী সংগ্রহ করছেন? এবার মোটামুটি 5টা সংগ্রহ করছি। 5টা দুধের গাভী সংগ্রহ করছেন? আর দুধের গাভী আছে 2টা আর প্রেগনেন্ট আছে 3টা। তিনটা। জি জি। তো গত প্রতিদিন দেখাচ্ছিলাম ওগুলো কি সব বিক্রি হয়ে গেছে? জি সব বিক্রি হয়ে গেছে। কোন অঞ্চলের ক্রেতারা নিল? ওই ঢাকার নিচে, সিলেটের নিচে, আর যে খুলনার থেকে এক ভাই নিচে। তোরা গাভী নিয়ে সন্তুষ্ট তো? বকনা তো দেখা সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ। এবার কয়টা গাভী সংগ্রহ করছেন? 6টা। জি 5টা গাভী সংগ্রহ করছেন। কেমন দাম থেকে শুরু করে কেমন দামের মধ্যে সংগ্রহ করলেন? আমার 1,30,000 থেকে শুরু করে আচ্ছা, উপরে 2 লক্ষ প্লাস আছে। দামটা কি 10টা সেভের মধ্যে কিনতে পারবে? হ্যাঁ সেপের মধ্যে। দাম কি গাভীর বাজারটা বর্তমানে এখন কেমন যাচ্ছে? গাভীর বাজার বর্তমান মোটামুটি এখন ভালো যাচ্ছে। জি জি। দামটা কেন কম না বেশি? একটু তো চাহিদার সাথে তো দামটা একটু বেশি। গাভীর চাহিদা কি বর্তমানে অনেক আছে? হ্যাঁ গাভীর চাহিদা অনেক আছে, মানে গাভীর চাহিদা বলতে কি জাত মান কোয়ালিটি দেখলে চাহিদা আছে। এখন দর্শকরা বেশ সচেতন। জি জি। গাভীদের তারা বুঝতে পারবে গাভীগুলো আসলে কেমন, মানে। জি 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 সেটাই। তো ঠিক আছে, আপনার গাভীগুলো আমরা এক এক করে দেখি। জি জি। তো কাকা, শুরুতে আপনার খামারের একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, বিশাল আকৃতির, বিশাল ওলানের। এটা মূলত কোন জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির পার্সেন্টেজটাই বেশি আছে। হলস্টাইন জার্সির ক্রস আছে? জি জি। আচ্ছা। ওদের মাথা, কান, চোখ সব দিক দিয়ে হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি জি। আচ্ছা, তো এই গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে? গাভীটার দাঁত বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত প্রথম বাচ্চা দিবে? জি জি। এখন কি প্রেগনেন্ট? জি জি জি। কত মাসে প্রেগনেন্ট আছে এখন? আর সপ্তাহের সময় আছে। সপ্তাহের সময় আছে বাচ্চা এই দেওয়ার? দেখেন, এই দেখেন জায়গা আছে, এই যে ভরপুর জায়গা। এই যে পিছন সাইডে জায়গা আছে অনেক। এই যে ওলান পালান কি ধীরে ধীরে নামা শুরু করছে? হ্যাঁ শুরু করছে। এই যে জায়গা আছে। আচ্ছা, এগুলো তো প্রেগনেন্ট গাভী, দুধের ধারণা দেওয়া যাচ্ছে না? না, প্রেগনেন্ট গাভী আসলে আমি কোনো রাতে ধারণা দেই না। দর্শকরাই বিচার বিবেচনা জি করতে জি পারবে। জি। আচ্ছা, আর তো এটা- যখন আপনি বাচ্চা দেওয়া গাভী নেবে তখন মনে করেন যে দুধ যেটা বলবো সেটা দুবেলা ভোজ করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো এই গাভীটার গুণগত মান দেখে কিছু সন্তুষ্ট হয়, জি। তাহলে কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। দামাদামি করবেন তো? জি জি, হালকা আলোচনা সাপেক্ষে। আলোচনার সুযোগ আছে? জি জি। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, ঠিক আছে। তো সামনে আমাদের দেখতে পাচ্ছি, আপনি বলছেন আপনার খামারে একটা আলোচিত একটা গাভী আছে। জি। এটা কি আলোচিত গাভী? জি জি, এটাই সেই পরিমণি। এটা সেই পরিমণি? জি জি। পরিমণি নামকরণটা কে করছে? এটা যে বাসায় ছিল ওই বাসায় থেকে ওনারা বলতো যে ভাই আমার একটা পরিমণি গাভী আছে, পরিমণি গাভী আছে। তো যা দেখি যে আসলে পরের মতোই সাদা আর কি, শান্ত সুন্দর। জি জি জি। বর্তমান বাংলাদেশ সবচেয়ে আলোচিত নাম? জি জি জি। আচ্ছা, তো এই গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁতে 8 দাঁত। 2 মাসের প্রেগনেন্ট আছে। এখন দুধ আছে জেনুইন 12 লিটার দুধ আছে। 2 মাসের প্রেগনেন্ট আছে? জি জি জি। আচ্ছা, তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এই অবস্থায় দাম যাচ্ছে, এটার দাম যাচ্ছে আপনার 1,50,000। 1,50,000 টাকা দাম চাচ্ছেন? জি জি জি। কত দামে বিয়ান দিবে এবার? এবার বিয়ান দেবে তৃতীয় বিয়ান দিবে? জি জি। এখন কিন্তু বর্তমানে 12 লিটার দুধ আছে, জেনুইন দুধ। আমার বাসা থেকে দহন করে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। অনেকে দহন করে চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, চেক দিয়ে নিতে পারবে। প্রেগনেন্ট গাভীতে সাধারণত বাটার সমস্যা কি হয়ে থাকে? না না, বাটের সমস্যা আপনার অনেকে যে বলে যে ফার্স্ট বিয়ানে তো বাটার সমস্যা হয় না সাধারণত, তৃতীয় বিয়ানে হাজবেন্ডই বেশি সমস্যা হয়। আবার এই দেখেন, এই যে দুধের রকটা দেখছেন, দুধের রকটা কত মোটা, Olive পাইপ। square। হ্যাঁ, যেখান দিয়ে দুধটা নামবে সেই রকটা কত বড় মোটা। তো কোনো শৌখিন কিতা থাকলে গাভীটা নিতে পারে? জি 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 জি। এটার কেমন দাম বলছেন আপনি? এটার দাম যাচ্ছে 1,50,000। 1,50,000 টাকা দাম চাইছেন, দামাদামি করে নিতে পারবে কোনো দর্শক? আচ্ছা, ঠিক আছে। তো পাশে যে গাভীটা রাখছেন, এটা মূলত কোন জাতের গাভী? এটা জার্সি জাতের গাভী। জার্সি জাত? জি জি। ব্ল্যাক জার্সি? জি জি। কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? এসব আমরা গ্রামে থেকে সংগ্রহ করি, বাসায় বাসায় গিয়ে সংগ্রহ করি। আচ্ছা, বাগাবাড়ি মিনিমিটার ওখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা? হ্যাঁ, ওই দিকেই তো, এগুলো তো সংগ্রহ ওই দিক থেকেই হয়। আচ্ছা, তো এটার কেমন বয়স হয়েছে? এটার বয়স আপনার 6 দাঁত। 6 দাঁত? জি। কততম বিয়ান দিবে এবার? সেকেন্ড বিয়ান দিবে। সেকেন্ড বিয়ান দিবে? জি।
আর প্রেগনেন্ট গাভিগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনবো আমরা? আমরা ওই যে আমরা খেয়াল করি, বারটা খেয়াল করি, আর যেখান থেকে সংগ্রহ করি ওটা খেয়াল, যে আমরা বলে নেই যে যদি কোনো জরায়ু বের হয় তাহলে রিটার্ন। তার বের আপনার গরু রিটার্ন নেবেন? হ্যাঁ হ্যাঁ, আবার আমরা নিয়ে আসার সময় বান্ডা ফাটায় নিয়ে আসি, দেখে নিয়ে আসি। আপনারা তো বিভিন্ন জায়গাতে দেখে শুনে নিয়ে আসতে। জি জি, আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন যে আমরা করি কি, যে আপনার বাসায় একটা গাভী পছন্দ হয়েছে, আপনি বললেন যে ভাই 4 দাঁত, আচ্ছা। আমরা 4 দাঁত ধরেই কিনে নিয়ে চলে আসি, কিন্তু আইসে দেখি যে 6 দাঁত হয়ে গেছে। তো আপনার কাছে যখন প্রতিবেদন করি তখন আমরা যে বলি যে 4 দাঁত ধরে কিনেছি, তাই তো 4 দাঁতই আছে। তো আমরা 4 দাঁত বলে প্রতিবেদন দিই, হয়তো কোনো ক্রেতা ভাই এসে দেখার পর দেখা যায় 6 দাঁত, তখনই আমরা ওনাদের কাছে প্রতারণা হয়ে যায়। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন এককভাবে? এটার দাম যাচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা? জি, জি। দামাদামি করার সুযোগ আছে? জি জি, জামানত করে। ঠিক আছে। তো এই পাশে আপনি আরও একটি ব্ল্যাক জার্সি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা কি ব্ল্যাক জার্সি? জি জি, এটা ব্ল্যাক জার্সি। এটা কত মাস বয়স হয়েছে, কতদিন বয়স হয়েছে? এটা আপনার গাভীর বয়স হলো দাঁতে 8 দাঁত। 8 দাঁত? 8 দাঁত হয়ে গেছে? জি। পরিপূর্ণ? একদম পরিপূর্ণ। আচ্ছা, তো এটার এখন নিতে চাইলে কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম যাচ্ছে আপনার 1,50,000 টাকা। 1,50,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। তো দামাদামি করবেন তো? জি জি, জামাতে আমি। আর দর্শকরা আরও একটি বিভ্রান্তিতে পড়ে যে তারা দুধের উলান এবং পানির উলান, এটা দুইটা চিহ্নিত করতে পারে না। এক দামে যেহেতু আমি বিক্রি করি না, আমি ওই এক দামের মধ্যে আমি নাই। ওই অনেক লোক অনেক কথা বলে আর কি। তো জি জি, যে মানে যে যেরকম কিনে সে সেরকম বিক্রি করবে। আপনি কম দামে পাইলে আপনি কম দামে বিক্রি করবেন? জি জি। আচ্ছা, তো এটার দাম চাইছেন 1,50,000 টাকা, কারো ভালো লাগলে দামাদামি করে নিতে পারবে? জি জি জি, সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। দর্শকদের আরেকটি বিষয় আপনি ক্লিয়ার করে দিবেন, সেটা হলো যে তারা দুধের উলান কোনটা আর পানির উলান কোনটা, দুটা চিহ্নিত করতে পারে না। এটা তারা কিভাবে চিনবে? যেটা পানির উলান সেটা পানি অনেক দূর মানে লম্বা হয়, বেড়া থমথম করে উলানটা একদম ঝুলে যাবে, সম্পূর্ণ পানি থাকে? জি জি জি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরবর্তী একটা গাভি আছে সেটা আমরা দেখি। জি জি। তো আপনার খামারের সর্বশেষ একটা গাভি আছে বিশাল আকৃতির, এটা মূলত কোন জাতের গাভি? জার্সি জাতের গাভী। জার্সি জাত? জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে, জি সেটা দর্শকরা দেখলে বুঝতে পারবে। জি জি। আচ্ছা, তো এটার দাঁত কেমন হয়েছে? এটার দাঁতে আপনার 6 দাঁত। 6 দাঁত? জি জি। দাঁতে দাঁতে এখন 6 দাঁত হয়েছে, তো কত বিয়ান দেবে এবার? এটা বিয়ান দেবে, সেকেন্ড তখন বিয়ান দেবে। Second তখন 6 বিয়ান মাসের প্রেগনেন্ট, এখন মোটামুটি দুধ আসে 10 শেয়ার, এখন তো দোয়ানো হয়ে গেছে। এখন তো গাভি কিনতে চাইলে আপনার এখানে আসতে পারে। এই দেন টানা গাবে, এই দেন ওলানটা কি। এখন আমার বাসা থেকে 2 বেলা 10 লিটার দোয়া নিতে পারবে, 6 মাসের প্রেগনেন্ট আছে, সম্পূর্ণ চেক দিয়ে নিতে পারবে। কারো সন্দেহ হলে চেক দিয়ে নিতে পারবে, জি, আবার জি। এখানে এসে সরজমিনে থেকে দেখে নিতে। আমরাও চেক দিয়ে নিয়ে আসছি। আপনারা তো বিভিন্ন জায়গায় দেখে শুনে নিয়ে আসতেছেন, আবার আপনার কাছে যারা নিচ্ছে তারা দেখে শুনে নিচ্ছে। হ্যাঁ অবশ্যই নেবে, কারণ প্রতারণার কোনো ভয় থাকে না না, যে ভাই নেবে সেও তো টাকা দিয়েই নেবে, অবশ্যই। সে চেক দিয়ে নেবে না যে তার জিনিস খুদ আছে কি কি সমাচার, অনেক কিছু ভাবার চিন্তা। বডি ওয়েট, হাইট ওয়েট সব দিক দিয়ে মিলিয়ে কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। আপনার এখানে এই গাভিটার সর্বনিম্ন আমি দাম শুনলাম। জি জি। আচ্ছা, তো সম্পূর্ণ সুস্থ সবল? জি 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 জি। ঠিক আছে, এই ছিল আপনার কাছে বিক্রির উপযুক্ত গাভি, জি, জি, যেগুলো জি। আমরা দেখালাম, আপনিও বর্ণনা করে জানাবেন। জি জি। তো এখন দর্শকদের কি কিছু যদি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাই, আসলে মনে করেন যে যে যেখান থেকে আসবে, যে খামার থেকেই নেবে, লোকেশনটা বলে দেন একটু। যে খামার থেকেই নেবে, আচ্ছা, মানে যে যেটাই বলুক সেটা যেন কথায় কাজে সেখান থেকে মিল করে নেবে। আচ্ছা। আর আমার খামারে যেখান থেকে আসবে, হয়তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওইখান থেকে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবে, আমি লোকেশন দেবো। অনলাইনে ব্যবসা করতে জি জি। আর আসলে করতে পারে না? না না, আসলে ভিডিওর মধ্যে কিন্তু আসলে আপনার লোকেশনটা দেওয়া যায় না বা বোঝানোও যায় না। আমার নাম্বারে ফোন করলে পরে আমি মনে করেন যে লোকেশনটা দিয়ে দেবো, কোন জায়গায় আসতে হবে কীভাবে, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হলেও সমস্যা নেই। আবার কোনো দর্শক গাভি কিনতে চাই তাতে কিন্তু পাবনাতে পা ফেলতেই হয়, কথা হচ্ছে। জি জি জি। পাবনা গরুর রাজধানী বলা চলে। জি জি জি। তো এই ছিল আপনার কাছে বিক্রির উপযুক্ত গাভি। জি জি। দর্শক আপনার থাকার সুবিধা তো অবশ্যই আছে? হ্যাঁ অবশ্যই, থাকা খাওয়ার সুবিধা অবশ্যই আছে। বলার কিছু নাই, অনেকদিন ধরে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার সিস্টেম সেই পূর্বকালের থেকে আছে সিস্টেম, বা সবার কাছে এই একই সিস্টেম আছে। তো আপনি তো কিছুদিন আগে বকনা নিয়ে কাজ করলেন? জি, অ্যাক্টিভ মানে বকনা আনছিলাম, তারপরে গাভী সংগ্রহ করছে আর কি। আবার কি বকনা সংগ্রহ করবেন? দেখি যদি সেরকম বকনার জন্য কোনো রিকোয়েস্ট আসে তাহলে বকনা আবার নেব। আচ্ছা, বর্তমান গাভীর চাহিদা একটু বেশি? জি জি, গাভীর চাহিদা একটু বেশি। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।